আজকে আমরা কথা শুনব তাসাউফ তাসকিয়া নফস, অর্থাৎ আমরা আজকে কথা শুনব আত্মশুদ্ধি সম্পর্কে। নিজেকে পরিবর্তন করব কিভাবে? আমরা নিজেদের কাছে আমরা অন্যদেরকে আমরা যেইভাবে চোখে দেখি কিংবা নিজেদেরকে আমরা যেভাবে জাস্টিফাই করি সেটা কিভাবে করব, অর্থাৎ আত্মশুদ্ধি সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোচনা শুনব। আমাদের আলোচনার টপিকস হচ্ছে আজকের আত্মশুদ্ধি, নিজেকে পরিবর্তন করা, নিজের আত্মাকে পরিবর্তন করা, অন্যের দোষ ত্রুটি না খুঁজে নিজের যে ভুলগুলো আছে, নিজের যে দোষ ত্রুটিগুলো আছে সেগুলো বের করে নিজে পরিবর্তন হওয়া। আল্লাহ তাআলা যেন সেই সম্পর্কে আমাদের সবাইকে কিছু কথা, সঠিক কথা জানার, বোঝার, মানার, আমল করার তৌফিক দান করে। আমরা পড়ি আমিন। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথমে আমাদেরকে বুঝতে হবে আত্মশুদ্ধিটা আসলে কি। নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। কাকে পরিশুদ্ধ করা? নিজের আত্মাকে, নিজের দিলকে, নিজের ভিতরে যেই আমাদের মনুষ্যত্ববোধটা আছে এটাকে পরিবর্তন করা, মডিফাই করা। এই দিলটা যদি আমাদের সঠিক না থাকে, এই আত্মাটা তথা আমাদের হৃদয়টা যদি সঠিক না থাকে, আমাদের কল্পটা যদি সঠিক না থাকে, তাহলে আমরা বিভ্রান্তে পড়ে যাব, আমরা গুনাহগার হয়ে যাব। কন্যা নাউজুবিল্লাহ। এখন আমরা সঠিক পথে কিভাবে আসব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে কি বলেছেন, আসুন সেই সম্পর্কে জানি। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নিজেকে পরিশুদ্ধ করার মাধ্যমে সফলতার ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গার মধ্যে আগে নিজেকে পরিবর্তন করার কথা বলেছেন। আগে নিজে পরিবর্তন হবেন, এরপরে মানুষদেরকে পরিবর্তন করার জন্য দাওয়াত দিবেন। নিজে আগে আল্লাহর পথে আসবেন, এরপরে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা নাকি নিজেদেরকে পরিশুদ্ধ করবে, নিজেদের কলবকে যারা পরিশুদ্ধ করবে, তারা পক্ষান্তরে তারা নিজেরাই সফলকাম হতে পারবে। তাদের কোনো ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের জন্য তাদের রবে যথেষ্ট হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 87 নম্বর সূরাতুল আলার 14 এবং 15 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন বলেন, قد أفلح من زكى وذكر اسم ربه فصلى। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قد أفلح من تزكى, যে ব্যক্তি নাকি নিশ্চয়ই সাফল্য লাভ করবে, সেই ব্যক্তি যে নাকি শুদ্ধ হলো, নিজেকে পরিশুদ্ধ করলো, নিজেদের নফসকে পরিশুদ্ধ করলো, সফল হলো সেই ব্যক্তি যে নাকি নিজের আত্মাকে পরিশুদ্ধ করলো। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সফল হলো সেই ব্যক্তি, অর্থাৎ এই পৃথিবীর পঙ্কিলতা থেকে, পৃথিবীর গুনাহ থেকে বের হয়ে আসলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি নাকি নিজের নফসকে পরিবর্তন করলো, আত্মশুদ্ধি গ্রহণ করলো, যে নাকি নিজেকে মানুষের মতো মানুষ তথা মুমিনের মতো মুমিন এবং আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হিসেবে আল্লাহর কাছে পরিগণিত করতে পেরেছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ বলছেন নিশ্চয়ই সাফল্য লাভ করলো সেই ব্যক্তি যে নাকি পরিশুদ্ধ হলো এবং পালনকর্তার নামকে স্মরণ করলো, আল্লাহ তাআলাকে স্মরণ করলো, আল্লাহ তাআলার গুণকীর্তন যে নাকি করলো। রব্বুল আলামিন বলেন, তাকে আমি সফলকাম ব্যক্তি হিসেবে ঘোষণা করে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু সফলকাম হবে এটা নয়, এই সফলকাম যে হবে, এই সফলতা যে আসবে, এই সফলতা কোন মাধ্যমে আসবে, কিসের মাধ্যমে আসবে? আল্লাহ তাআলা বলছেন সর্বপ্রথমে আত্মশুদ্ধি করতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। কিসের মাধ্যমে পরিবর্তন করতে হবে, কোন মাধ্যমে পরিবর্তন করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে জানায় দিলেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা পরিশুদ্ধ হবে, এরপরে তাদের রবের, তাদের পালনকর্তার প্রশংসা করবে। পড়ি সুবহানাল্লাহ।
প্রশংসাটা করবে কিভাবে? ফসল্লা, তারা সালাত আদায়ের মাধ্যমে, সালাত কায়েমের মাধ্যমে তারা তাদের রবকে, তাদের খোদাকে, তাদের প্রভুকে স্মরণ করবে। কন্যা সুবহানাল্লাহ। আগে বলছে নিজের আত্মাটাকে, নিজের কল্পটাকে পরিবর্তন করার জন্য। মুফাসসিরিনে কেরামগণ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের একটা কল্ব আছে, আমাদের এই যে ডান দিকে আমাদের একটা কল্ব আছে, সেই কল্পটা আমরা যখন ভালো কাজ করি এটা পরিষ্কার থাকে, আর যখন গুনাহ করে ফেলি এই কল্পটা, এই গুনাহগুলো যুক্ত হতে 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 একটা পর্যায়ে সেই কল্পটা কালো হয়ে যায়, ওই কল্পের মধ্যে মোহর পড়ে যায়। যেমনি করে উদাহরণ দিলে বুঝবেন, আপনি দা কিংবা কোদাল কিংবা খুন্তি এগুলো কাজ না করলে দেখবেন মরিচা পড়ে যায়। কি পড়ে যায়? মরিচা পড়ে যায়। পরবর্তীতে কিন্তু সেটা আপনি যখন ইউজ করবেন তখন ওই রকম প্রথম যে ধার ছিল সেই ধারটা আর থাকে না, সেই ধারটা আর থাকে না। আপনি যখন কন্টিনিউ কাজ করবেন দেখবেন এই ধারটা আস্তে আস্তে বাড়বে না কমবে? ওই আস্তে আস্তে বাড়বে। সেই জন্য বলা হয়েছে ঠিক একইভাবে মানুষ যখন গুনাহ করে, গুনাহ করতে 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 তার কল্পটা কালো হয়ে যায়, ওইভাবে একইভাবে দাও যেমনি করে মরিচা পড়ে যায়, কূপ দিলে যেমন করে কাটে না, বোতা হয়ে যায়, যেটা আমাদের গ্রামের ভাষায় বলি, ঠিক একইভাবে মুমিনের কল্প যখন কালো হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, তখন তার কাছে ভালো কাজগুলো খারাপ লাগে। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আমরা বুঝবো, এইভাবে আমরা বুঝবো যে আমাদের আত্মা, আমাদের কল্পটা ঠিক আছে কিনা। যদি আপনি ভালো কাজ করে শান্তি পান তাহলে মনে করবেন যে আপনার কল্পটা ঠিক আছে, একদম পারফেক্ট আছে। আর যদি ভালো কাজ করার পরে, নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে, হজ করার পরে, যাকাত দেওয়ার পরে, মানুষের সাথে সত্য কথা বলার পরে, মানুষের সাথে সদ্ব্যবহার করার পরে, ইসলামী জিন্দেগি গঠন করতে যদি আপনার কাছে খারাপ লাগে তাহলে বুঝে নিতে হবে আপনার কল্পের অবস্থা 12টা বেজে গেছে। সেই জন্য আসুন আগে আমাদের কল্পকে পরিবর্তন করতে হবে। 1 নম্বরে আমাদের কল্পটাকে পরিবর্তন করতে হবে। কেমন করে পরিবর্তন করতে হবে? আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর স্মরণ করার মাধ্যমে এবং আল্লাহর ইবাদত তথা নামাজ পড়ার মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। আমরা পরিশুদ্ধ করব তো ইনশাআল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন সূরাতুশ শামসের 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেখানেও সফলতার ঘোষণা দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, সফল তোমরা হতে পারবা, সফলতার সুযোগ তোমরা পেয়ে যাবা। আগে নিজেদেরকে পরিবর্তন করো, পরিবর্তন করলে পরে দেখবা আল্লাহর অশেষতা, আমি রব্বুল আলামিনের অশেষ রহমত এবং বরকত তোমাদের উপর নাজিল হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুশ শামসের 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাদ নিশ্চয়ই, আফলাহা সফল কাম হলো, মান যাক্কাহা সে পবিত্র হলো, ওই ব্যক্তিটা পবিত্র হয়ে গেল, ওয়া ক্বাদ এবং নিশ্চয়ই সে খাবা ব্যর্থ হলো, মান যাক্কাহা তার হৃদয়টা কলুষিত হলো। এখানে প্রথম আয়াতে বলা হয়েছে ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সে পবিত্র হলো যে নাকি তার আত্মাটাকে, তার হৃদয়টাকে, তার কল্পটাকে পবিত্র করতে পারলো, পরিশুদ্ধ করতে পারলো। কন্যা সুবহানাল্লাহ। বলা হয়েছে ক্বাদ আফলাহা মান যাক্কাহা, যে নাকি তার আত্মাটাকে, তার কল্পটাকে পরিশুদ্ধ করতে পারলো, ওই ব্যক্তিটা সফলতা অর্জন করলো। কন্যা সুবহানাল্লাহ। আবার পক্ষান্তরে ওয়াকাদ খাবা মান দাসসাহা, যেই ব্যক্তি নাকি তার হৃদয়কে পবিত্র করতে পারলো না, কুলুষিত মুক্ত করতে পারলো না, দোষগুলো বের করতে পারলো না, ওই ব্যক্তিটা ব্যর্থতায় পরিণত হয়ে গেল, অর্থাৎ ওই ব্যক্তিটা জাহান্নামী ব্যক্তি হয়ে গেল। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আমরা আমাদের কল্পকে পরিবর্তন করার দরকার আছে না নাই? অবশ্যই আমাদের কল্পকে পরিবর্তন করার দরকার আছে। দেখুন, আমরা যে যেমন আমাদের চিন্তা ভাবনাগুলো হয় তেমন। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হচ্ছে কি জানেন? পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের ভুল ধরা। অন্য মানুষের ভুল আমাদের চোখে যত সহজে ধরা পড়ে, ঠিক একইভাবে আমাদের ভুল পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আমাদের নিজেদের ভুল আমরা নিজেরা সংশোধন করতে পারি না এবং ধরতে পারি না। কথা বলেন ঠিক কি না? পৃথিবীর সবচেয়ে সহজ কাজ
অন্যের ভুল ধরা। আর কঠিন কাজ সবচেয়ে নিজের ভুলটা নিজে সংশোধন করা। সেজন্য আগে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, আগে আমরা নিজেরা পরিবর্তন হতে হবে, এরপরে আমরা মানুষের কাছে দাওয়াত দিব, এরপরে আমরা অন্যদেরকে মডিফাই করব, পরিবর্তন করব ইনশাআল্লাহ। দেখুন একটা উদাহরণ দিলে বুঝবেন যে যেমন তার চিন্তা ভাবনা কেমন। একবার একটা গল্প শুনছিলাম, এক এলাকাতে চোর প্রবেশ করছে। সেই এলাকাতে চোর তো বেশিরভাগই রাতে আসে, ঠিক না? রাতে এসে ঘর থেকে চুরি করে নিয়ে যায়। তো দেখা গেল প্রক্ষান্তরে চোর যখন চুরি করে যাওয়ার সময় যখন মানুষ সজাগ হয়ে গেছে, চুরি করার পরে মানুষ সজাগ হয়ে গেছে, তখন তো মানুষ একদম চারদিক থেকে চিল্লাপাল্লা শুরু করে দিছে যে চোর আসছে বলে যখন আওয়াজ করা শুরু করে দিল, তখন চারদিকে মানুষ বের হয়ে গেল। তখন চোর দৌড়তে ওই এলাকার একটা মসজিদ আছে, ওই মসজিদের কাছে এসে পৌঁছালো। ওই এট এ টাইম ওই মসজিদের কাছে একজন ব্যক্তি আছে যে নাকি মসজিদে এসে ফজরের তাহাজ্জুদ আদায় করে। কন্যা সুবহানাল্লাহ। চোর যখন দেখলো ওই মসজিদের কাছে একজন ব্যক্তি পুকুরের পাড়ে বসে আছে, হাত পাও ধৌত করছে, অর্থাৎ উজু করতেছে, চোর ভাবতেছে সেও মনে আমার মতো চুরি করে আসছে, মনে হয় কোনো দিক থেকে দৌড়ানি খাইছে, এই জন্য দৌড়ে মসজিদের কাছে চলে আসছে। আবার একই সময় যখন ওই যেই ব্যক্তি উজু করতেছে সে আবার ভাবতেছে সেও চোর মনে হয় তাহাজ্জুদ পড়তে আইছে, সে কিন্তু জানে না এইটা যে চোর, যে তাহাজ্জুদ পড়তে আসছে কিংবা নামাজ পড়তে আসছে, উজু করতে বসেছে কিংবা উজু করতেছে। সে ভাবতেছে সেই ব্যক্তিও মনে আমার মতো উজু করবে, উজু করে এরপরে মসজিদে যাবে। এই জন্য দুইজন দেখেন তাদের চিন্তা ভাবনাগুলো কেমন। চোরে ভাবতেছে সে চুরি করে আসছে, আর যে নামাজি সে ভাবতেছে সে নামাজ পড়ে আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য দেখা যায় যার চিন্তা ভাবনা দেখেন, চোরের চিন্তা ভাবনা চোরের মতো, আবার নামাজের চিন্তা ভাবনা নামাজের মতো। সেই জন্য বলছি যে যেমন তার চিন্তা ভাবনা হয় তেমন আগে নিজে পরিবর্তন হইতে হবে। অন্য মানুষ কি করলো, আমাদের সমাজগুলোতে আজকাল দেখা যায় একসাথে যদি 2-3 জন হয়, কিংবা চায়ের স্টলগুলোতে বিশেষ করে একদম আদালত সংসদ আমাদের এই চায়ের স্টলগুলো, এমন এলাকাতে কে কি করছে না করছে, অথচ নিজের ভুলের কোনো অভাব নাই, সেই ভুলের দিকে আমরা তাকাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই ব্যক্তি সফল কাম হলো, সেই ব্যক্তি সফলতা অর্জন করলো যে নাকি নিজেকে পরিবর্তন করলো, যে নাকি নিজের নফসটাকে পরিবর্তন করলো, যে নাকি নিজের আত্মাটাকে পরিবর্তন করলো, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে সফল কাম হলো। কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য আগে আমরা কাকে পরিবর্তন করব? নিজেকে পরিবর্তন করব, নিজের নফসকে পরিবর্তন করব। নফস আমাদেরকে ধোঁকা দিবে, শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, আমাদের বন্ধুরা আমাদেরকে ধোঁকা দিবে, কিন্তু সদায় একজনের স্মরণ আমাদের হৃদয়ে রাখতে হবে। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সে রব্বুল আলামিনের ভয় যদি আমরা হৃদয়ে রাখি, এরপরে ইনশাল্লাহ আমরা আমাদের এই নফস ছাড়া ভালো কাজগুলো করতে পারবো। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধুমাত্র মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানের বেশভূষা ধারণ করলে মুসলমান হওয়া যায় না। প্রকৃতপক্ষে মুসলমান হইতে হইলে, প্রকৃতপক্ষে ঈমানদার হইতে হইলে ঈমানের পরিচয়টা হৃদয় থেকে কাজের মাধ্যমে মানুষের কাছে প্রকাশ করতে হয়। কথা বলেন ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল ঈমানু বিত্তামান্নি ওয়ালা বিত্তাহাল্লি ওয়ালাকিন হুয়া ওয়াকরুন ফিল কলবি ওয়া সাদ্দাকাহুল আমাল। কন্যা সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন হওয়ার আশঙ্কা করা এবং মুমিনের মতো করে বেশভূষা বানায় নেওয়া প্রকৃত মুমিন নয়, প্রকৃত ঈমানদার নয়। মুমিন হচ্ছে সে যে নাকি বেশভূষা নয়, কাজে করবে, তার প্রত্যেকটা পদক্ষেপে, তার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা কাজে সে আল্লাহর আইনকে বাস্তবায়ন করবে, রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করে যে জীবন গঠন করবে, সেই হচ্ছে প্রকৃতপক্ষে মুমিন। কন্যা সুবহানাল্লাহ। আপনি মুখে মুখে বললেন একটা, কিন্তু হৃদয় থেকে মানলেন আর একটা, সেটা মুমিনের কাজ নয়।
মুমিনের কাজ হচ্ছে হৃদয়ে যা চলবে মুখেও তা চলবে। ঈমানের একটা অন্যতম বিষয় হচ্ছে হৃদয় থেকে আপনাকে বিশ্বাস করতে হবে, মুখ থেকে আপনাকে স্বীকৃতি দিতে হবে, এরপরে আবার কাজে বাস্তবায়ন করতে হবে। তিনটা থেকে একটা যদি আপনি ডিফারেন্ট করেন, পার্থক্য করেন কিংবা আদায় না করেন, তাহলে আপনি কোনো কাজে কোনো ক্ষেত্রে আল্লাহর কাছে মুমিন হিসেবে পরিগণিত হবেন না। কন্যা নাউজুবিল্লাহ। সেজন্য আমাদের হৃদয় থেকে আগে স্বীকৃতি দিতে হবে, মুখ থেকে স্বীকৃতি দিতে হবে, আবার সেটাকে কাজে পরিণত করতে হবে। কথা বলেন ঠিক কি না? সেই জন্য আসুন আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে আরও কি বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমরা হাসরের ময়দানে দাঁড়িয়ে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৌন্দর্য দেখবেন না। কে কিরকম সুন্দর ছিল, কে কালো ছিল, কে ধলা ছিল, কে ফর্সা ছিল, কার চেহারাটা কুৎসিত ছিল, ওই বিষয়গুলো আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন না পৃথিবীতে কার কতটুকু সম্পদ ছিল, আল্লাহ দেখবেন না পৃথিবীতে কার কতটুকু জায়গা জমি ছিল, গাড়ি বাড়ি ছিল, সন্তান সন্ততি ছিল, কার অর্থ সম্পদ কেমন ছিল, আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন তার হৃদয়ের অবস্থাটা কেমন ছিল, সে আমার প্রতি কেমন ভয় পোষণ করেছে, আমার কেমন করে ইবাদত করেছে, আমার কেমন করে গুণকীর্তন করেছে। রব্বুল আলামিন সেই বিষয়টা দেখবেন, সেটা দেখে জাস্টিফাই করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুধুমাত্র মৌখিকভাবে স্বীকৃতি নয়, কাজে যে বিষয়টা যে পরিবর্তন করবে এবং করায়া দেখাই দিবে, নিজে করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তিটা শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে পরিগণিত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই প্রসঙ্গে, মুসলিম শরীফের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। কন্যা সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের চেহারার দিকে তাকান না, তোমাদের ধন সম্পদের দিকে তাকান না, তোমাদের কোনো কিছুর দিকে তাকান না, তিনি তাকান তোমাদের মন মানসিকতা এবং তোমাদের দিলের দিকে। কার দিলের অবস্থা কেমন, যার দিলের অবস্থা যেমন, আল্লাহ তাকে সেই অবস্থাতে কবুল করে নেয়। কন্যা সুবহানাল্লাহ। দিলের দিকে আল্লাহ তাকাবেন। আপনি ভাবতেছেন আল্লাহ আমারে কম সম্পদ দিল, আরেকজনের কেন বেশি সম্পদ দিল, আরেকজন এত সুন্দর সুন্দর জামা পরতেছে, আমি কেন পরতেছি না। এই যে আমাদের আকাঙ্ক্ষা, এই যে আমাদের এই নৈতিকতা কিংবা আমাদের চাওয়া পাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না, এই যে আমাদের মধ্যে পরিবর্তনগুলো, উঁচু নিচু, জাত পেদ, আমাদের যে ধর্ম বর্ণ জাতি, এগুলো দেওয়ার একটা অন্যতম কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন জানেন? আল্লাহ বলছেন, আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি এই পৃথিবীতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার বান্দাকে এই যে এত এত কিছু দিছি, এত এত কিছু দেওয়ার কারণ হচ্ছে আমি আমার বান্দার মউত এবং জীবন উভয়টা সৃষ্টি করেছি আমি আমার বান্দাকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করার জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার বান্দাদের মধ্যে আমার কাছে কোন বান্দাটা আমার কাছে আমলের দিক দিয়ে শ্রেষ্ঠ বান্দা হিসেবে পরিগণিত হয়। কন্যা সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বলছেন, আমি এই পৃথিবীর কিছুই দেখি না, পৃথিবীতে কে কি করলো, কার কি আছে না আছে, আমি এইসব কিছুই দেখি না। অথচ আমরা পৃথিবীর মানুষেরা পৃথিবীমুখী হয়ে এমনভাবে নিজেদেরকে ভুলে গেছি, ইসলামকে ভুলে গেছি, যেটা কল্পনাও করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য সূরাতুত তাকাসুরের প্রথম দুইটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষগুলো পৃথিবীমুখী হইতে হইতে, পৃথিবীর মানুষগুলো পৃথিবীর চিন্তা ভাবনা করতে করতে পৃথিবীমুখী হয়ে পৃথিবীর মুহে পড়ে কবর পর্যন্ত পৌঁছে যায়। মৃত্যুর পরে কবর পর্যন্ত পৃথিবীর মানুষগুলো পৌঁছে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পৌঁছে যায়। এরপরে ভাবে না যে এই পৃথিবীটা আমাদের জন্য কিছু নয়,
আসল ঠিকানা হচ্ছে আমাদের কবর। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মানুষেরা ভাবে না, ভাবে যে টাকা পয়সাই আমার জন্য সব, সন্তান সন্ততি আমার জন্য সব, গাড়ি বাড়ি আমাদের জন্য সব। কিন্তু প্রকৃতপক্ষে এই পৃথিবীর কোনো কিছুই আমাদের জন্য স্থায়ী নয়। আসল স্থায়ী এবং প্রকৃত স্থান হচ্ছে আমাদের কবর, হাসর, মিজান, ফুলসেরাত, অর্থাৎ পরকাল হচ্ছে আমাদের সবচেয়ে চিরস্থায়ী স্থান। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ বলছেন, আগে নিজের দিকে তাকাও, নিজেকে কোরআনের রঙে রঙিন করো, নিজেকে আল্লাহর রঙে রঙিন করো। আর নিজেকে যদি আল্লাহ তাআলার রঙে রঙিন করতে পারো, তাহলে তুমি পরিপূর্ণ অর্থাৎ ঈমানদার হবা, আমার কাছে শ্রেষ্ঠ মানুষে পরিগণিত হয়ে যাবা। কন্যা সুবহানাল্লাহ। সে কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওগো প্রিয় হাবিব, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, আপনি আপনার অনুসারীদেরকে, আপনার ফলোয়ার্সদেরকে জানায়া দেন, তারা যেন আমার দিকে মুখাপেক্ষী হয়, তারা যেন আমার মুখাপেক্ষী হয়, আমার যেন ইবাদত করে, আমাকে যেন স্মরণ করে, তারা যেন আমি ছাড়া আর অন্য কারো মুখাপেক্ষী না হয়, অন্য কারো যেন ইবাদত না করে। আর যদি অন্য কারো ইবাদত করে তাহলে তারা গোমরাই হয়ে যাবে। কন্যা নাউযুবিল্লাহ। আমরা বর্তমানে যখন নামাজ পড়ি, নামাজের আগে পড়ি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যদিও আমাদের দেশে এটাকে আমরা মুসলার দোয়া হিসেবে নিয়ে নিয়েছি, কিন্তু প্রকৃতপক্ষে এটা হচ্ছে কোরআনের একটা আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআমের ৭৯ নং আয়াতে এই আয়াতটা উল্লেখ করেছেন। সূরাতুল আনআমের ৭৯ নম্বর আয়াতটা হচ্ছে এটা। আমরা জানি এটা হচ্ছে মুসলার দোয়া, মূলত এটা হচ্ছে একটা আয়াত। যদিও আমরা বাংলাদেশের মানুষেরা পড়ি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা যখন আমার কাছে আসবে, আমাকে যখন সেজদা করবে, আমাকে যখন ডাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নী ওয়াজহাতু, বান্দা যখন নিশ্চয়ই আমার কাছে আসবে, বলবে আমি আল্লাহর দিকে মুখ মোতাওয়াজ্জু করলাম, আমি আল্লাহর দিকে মুখ ফিরিয়ে নিলাম, ওয়াজহিয়া আমি কেন্দ্রবিন্দু করলাম আল্লাহর দিকে, আমার মুখকে, আমার দিলকে, আমার সমস্ত কিছুকে আমি আল্লাহর দিকে মোতাওয়াজ্জি করলাম। লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও, যিনি নাকি এই আসমানটা সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, একনিষ্ঠ, শুধুমাত্র কেবলমাত্র যিনি নাকি এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আমরা তার দিকে মোতাওয়াজ্জি হলাম। আমাদের মনকে, আমাদের দিলকে, আমাদের সমস্ত কিছুকে তার কাছে অর্পণ করে দিলাম, সঁপে দিলাম। এবং আমরা সর্বশেষে বলছি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। কন্যা সুবহানাল্লাহ। আমরা বলছি আল্লাহ, নামাজে দাঁড়ানোর পূর্বে আল্লাহ এই পৃথিবী থেকে আমরা মুখ ফিরিয়ে নিলাম, এই পৃথিবীর সমস্ত কিছু থেকে আমরা মুখ ফিরিয়ে নিলাম, আমরা শুধুমাত্র তোমাকে অনুসরণ করছি, তোমার দিকে কিবলা, তোমার দিকে আমরা মোতাওয়াজ্জি করছি, তোমার দিকে দিলকে আমরা স্থাপন করছি। এবং যারা তোমাকে মানে না, যারা তোমাকে বিশ্বাস করে না, যারা তোমার ইবাদত করে না, অর্থাৎ মুশরিক যারা, আমরা তাদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার কবীরা। আমরা বলছি ঠিকই, কিন্তু আমরা কি কাজে পরিণত করছি কিনা, আমরা কি সেটা আমাদের সমাজে বাস্তবায়ন করছি কিনা, সেটা আমাদের জানা দরকার আছে না নাই? অবশ্যই আছে। সেই জন্য আল্লাহ বলছেন যে আগে নিজেকে পরিশুদ্ধ করো, আগে নিজেকে পরিবর্তন করো। তুমি যখন পরিবর্তন হয়ে যাবা, তোমার পরিবারটা পরিবর্তন হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তোমার পরিবারটা যখন পরিবর্তন হয়ে যাবে, তোমার সমাজটা পরিবর্তন হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তোমার সমাজটা যখন পরিবর্তন হবে, তোমার দেশটা পরিবর্তন হয়ে যাবে। তোমার দেশটা যখন পরিবর্তন হবে, এইভাবে আস্তে আস্তে করে গোটা বিশ্বটা পরিবর্তন হয়ে যাবে। আর এই পরিবর্তনের ছোঁয়া যখন প্রত্যেকের হৃদয়ে লাগবে, তখন মানুষেরা পৃথিবীতে থেকে জান্নাতের নাজ নিয়ামত পেতে থাকবে, জান্নাতের সুবাতাস পেতে থাকবে, জান্নাতের যে আরামদায়ক সিস্টেমগুলো আছে সেগুলো পৃথিবীতে থাকতেই ভোগ করতে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য আমাদেরকে পরিবর্তন হইতে হবে, সেই জন্য আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে। অন্য মানুষকে কি করলো, আচ্ছা ছোট্ট করে যদি একটা উদাহরণ দেই, আমরা যদি মারা যাই, আমাদের কবরে কে যায়? আমরা নিজেরা যাই। কে যায়? আপনার যত
প্রিয় মানুষে থাকুক না কেন, আপনার স্ত্রী কিংবা স্ত্রীর স্বামী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বাবা, আপনি যার নামে গীবত করছেন, আপনি যার নামে অহেতুক কথা বলছেন, এই পৃথিবীর কেউই আপনার কবরে যাবে। সেই জন্য আপনি ভাবেন আপনার কবরের প্রশ্নের উত্তরটা কে দিবে? আপনি দিবেন না অন্য মানুষ দিবে? আপনার নিজেকেই দিতে হবে। আপনি যখন হাসরের ময়দানে দাঁড়ায়া যাবেন, আপনার হাসরের ময়দানে জিজ্ঞাসাগুলো অন্য মানুষ দিবেন, আপনি নিজেকে দিতে হবে। সেই জন্য আল্লাহ যেহেতু আমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন, সেই জন্য নিজেদেরকে পরিবর্তন করতে হবে, নিজেদের ভুলগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। রাতে যখন শুয়ে যাবেন বিছানার মধ্যে, আপনি নিজে পরিকল্পনা করবেন যে আজকে সারাদিনে কয়টা ইবাদত করলাম, আল্লাহকে কতটুকু স্মরণ করলাম, আল্লাহর কতটুকু গুণকীর্তন করলাম, এইভাবে নিজেকে নিয়ে ভাববেন। অথচ আমরা আজকাল মানুষেরা অন্যদেরকে নিয়ে যতটা ব্যস্ত, নিজেদেরকে নিয়ে এর চেয়ে শতভাগের এক ভাগও ব্যস্ত না। কথা বলেন ঠিক কি না? আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের জাতি, আমাদের সমস্ত কিছু মডিফাই তথা পরিবর্তন হওয়ার জন্য আগে নিজেকে পরিবর্তন করতে হবে। কথা বলেন ঠিক কি না? সেজন্য আসুন আমরা নিজেদেরকে নিয়ে গবেষণা করি, নিজেদের হিসাবগুলো একটু মিলাই, যে আল্লাহর কাছে যে আমরা যাব, কি হিসাবটা নিয়ে যাব, কিভাবে আল্লাহর কাছে আমরা মুখ নিয়ে দাঁড়াবো। এই যে পৃথিবীতে এত এত কিছু করছেন, আল্লাহ আপনাকে সুযোগ দিচ্ছেন পৃথিবীর বুকে। আপনি যখন কারো অধীনে থাকবেন, সে একবার, দুইবার, তিনবার আপনাকে চান্স দিবে। আপনার পরম প্রিয় শ্রদ্ধেয় আপনার পিতা কিংবা আপনার মাতা, তার সাথেও যদি আপনি অন্যায় করেন, একবার, দুইবার, তিনবার, 10 বার না হয় সুযোগ দিবে, 11 বারের বার হইলেও আপনাকে তার কাছে জবাবদেহি করতে হবে। কি হবে না? অবশ্যই জবাবদেহি করতে হবে। আর আল্লাহ আপনাকে এতগুলো সুযোগ দিচ্ছেন, এত নিয়ামত আপনাকে দিচ্ছেন, আল্লাহ হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞেস করবে, বান্দা আমি যে তোমারে এত এত নিয়ামত দিলাম, আমার নিয়ামতের শুকরিয়া কতটুকু আদায় করলা, নিজে কতটুকু পরিবর্তন হইলা, নিজের ফ্যামিলিটাকে কতটুকু পরিবর্তন করলা, নিজের দেশ জাতি সমস্ত মানুষের কাছে তোমার মাধ্যমে তুমি কি মেসেজ পৌঁছায়া দিলা। সেজন্য আসুন, আজকের মূল টপিকস হচ্ছে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করব। কাকে পরিবর্তন করব? নিজেদেরকে পরিবর্তন করব। আমরা যদি আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে পারি, তাহলে ইনশাল্লাহ সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে। অন্যের দোষ খোঁজা যাবে না, এটা গীবত হয়ে যাবে অন্যের দোষ যদি খুঁজেন। ইনশাল্লাহ আমরা গীবত নিয়ে একটা টপিকসে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করে, আমরা পড়ি আমিন। তাহলে আসুন আজকে থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আজকে থেকে আর অন্য কারো সমালোচনা করব না। অন্য মানুষ কি করলো না করলো ভালো কথাও বলবেন না। একজন ভালো কাজ করতেছে, দরকার নাই আমার সেটা নিয়ে সমালোচনা করার। আর এখনকার মানুষ এমন হয়ে গেছে, আপনি যতই অন্যজনের প্রশংসা করেন না কেন, একটা যদি আপনি উল্টাপাল্টা কাজ করেন, সারা জীবনের প্রশংসা এক কাজে ধুলিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সেজন্য অন্য মানুষ কি আমাকে বলল, অন্য মানুষের কাছে আমি কি, সেটা না দেখে আল্লাহর কাছে আমি কতটুকু প্রিয় হতে পেরেছি, আল্লাহর কাছে আমি কতটুকু শ্রেষ্ঠ, আল্লাহর কাছে আমি কতটুকু প্রিয় পাত্র আল্লাহর, সেটা আমরা দেখব। অন্যের ভুলগুলো খুঁজবো না, অন্যের দোষগুলো খুঁজবো না। আমরা একজনের রঙে রঙিন হব। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, আর সেই বিষয়ের পেছনে ছোট না, যেই বিষয় সম্পর্কে তোমরা জানো না কিংবা তোমরা ধারণা পোষণ করো। মনে করেন আমরা এমন বিষয়ের পেছনে ছুটছি, আমরা শুনছি অমুক এলাকার অমুক মানুষ তারে নিয়ে ভাগ্যে গেছে, অথচ আমরা নিজেরাও জানি না, শুনছি কিংবা ধারণা করছি, চিন্তা করছি যে হয়তো ভাগ্যা যাইতে পারে। আমরা সেই চিন্তা করে, সেই চিন্তা ভাবনা থেকে আমরাও আরো কিছু মানুষের কাছে পৌঁছায় দিলাম। আল্লাহ বলছেন, সেই চিন্তা থেকে, সেই ধারণা থেকে এমন কোনো কথা বলো না যে সম্পর্কে তোমরা জানো না। যদি জানো না এমন কোনো কথা বলো, তাহলে সেই কথা যদি মিথ্যায় পরিপূর্ণ হয়ে যায়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
যার জন্য তুমি গীবত করলা কিংবা যার সম্পর্কে তুমি মিথ্যা কথাটা বললা, তার গুনাহগুলো তুমি তোমার কাঁধে নিয়ে নিলা আর তোমার সওয়াবগুলো তুমি তাকে দিয়ে দিলা। আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। আপনি চিন্তা করে ভাবছেন যে হয়তো এরকম একটা লোক করতে পারে, এই করতে পারে বইলা একজনের গীবত এমনভাবে সরাইছেন, প্রকৃতপক্ষে যায় দেখলেন আসলে তার দ্বারা এই কাজটা সম্পন্ন হয় নাই। আরো সহজ করে যদি উদাহরণ দেই তাহলে বুঝবেন। আমাদের মনে করেন ব্রাহ্মণপাড়া বাজারের মধ্যে একটা সিনজির সাথে একটা অটো ধাক্কা খাইছে, শুধুমাত্র ধাক্কা খাইছে। ধাক্কা খাওয়ার পরে এই খবরটা যখন আমাদের বেজোরা পর্যন্ত আসছে, বেজোরা আসার পরে একজন আরেকজনের কাছে বলতেছে, জানো মানে শুধু ধাক্কা খাইছে, কিন্তু প্রথমের শব্দটা খেয়াল রাখবেন, শুধু ধাক্কা খাইছে একটা গাড়ির সাথে একটা। বেজোরা এসে একজন বলছে, জানো ব্রাহ্মণপাড়া একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি ধাক্কা খেয়ে একদম উল্টায় পড়ে গেছে। এখন এই খবরটা আবার আমাদের দুলালপুর বাজার আসতে আসতে আরেকজন বলতেছে, জানো আমাদের ব্রাহ্মণপাড়াতে একটা গাড়ি ধাক্কা খায়া 4-5 জন নাই, একদম শেষ হয়ে গেছে। এই খবরটা আরেকটু পেছনে যাইতে যেতে বলে, জানো ব্রাহ্মণপাড়া দুইটা, একটা অটো আর একটা সিএনজি ধাক্কা খায়া এমন হয়েছে 2টা গাড়ি বিনাশ হয়ে গেছে এবং ভিতরে যা আছে সব মারা গেছে। এখন বলেন তো, এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে খবরটা আসলো, সেই খবরটা কি সত্য ছড়াইলো না মিথ্যা ছড়াইলো? এই কথাই আল্লাহ বলছেন, যা তোমরা জানো না, ধারণা করে কিংবা সন্দেহ করে সেই কথা কখনোই বলতে যাবে। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ বলছেন, যেই সম্পর্কে তোমরা জানো না সেই বিষয়ে তোমরা ছোট না, সেই বিষয়ের পিছনে ছোট না, যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই। এবং তোমরা খেয়াল রাখবা, তোমরা স্মরণে রাখবা, তোমাদের চোখ, তোমাদের জিহ্বা, তোমাদের নাক, এই সমস্ত কিছু আল্লাহর কাছে তোমাদের এই পৃথিবীতে যত যা কিছু করেছো আল্লাহর কাছে পেশ করে দিবেন। হয়তো তোমরা এই পৃথিবীর মানুষের বদনাম রটাতে পারো, হাসরের ময়দানে গিয়ে আল্লাহর কাছেও মিথ্যা কথা বলতে পারো। তখন সেদিন হাসরের ময়দানে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না, জিজ্ঞেস করা হবে তোমাদের চোখকে, জিজ্ঞেস করা হবে তোমাদের হাতকে, জিজ্ঞেস করা হবে তোমাদের জিহ্বাকে। সেদিন তোমরা কেউ রেহাই পাবে না। আওয়াজ করে পড়ি আল্লাহু আকবার। আমরা হয়তো এই পৃথিবী থেকে আমরা পার পেয়ে যাব, কিন্তু এই পৃথিবীতে আমরা মিথ্যা কথা বলে পার পাবো। আল্লাহর কাছে কি পার পাওয়ার সুযোগ আছে? আল্লাহ বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা লা তাফআলুন। 2 জন সম্মানিত লেখক আছে, তারা লিখে ফেলবেন, ভালো কাজ করলেও লিখবেন, খারাপ কাজ করলেও লিখবেন। এই যে লেখার পদ্ধতিটা, লিখবেন তো লিখবেনই, তাদের কাছে আপনি ঘুষ দিলেও লাভ হবে না, তারা আপনার কাছ থেকে কিছু টাকার বিনিময়ে উল্টাপাল্টাও লেখার কোনো সুযোগ নাই। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, সেদিন কিয়ামতের ময়দানে তোমাদেরকে ডিরেক্ট জিজ্ঞেস করা হবে না, তোমাদের চোখকে জিজ্ঞেস করা হবে। কেননা এই চোখের মাধ্যমে আমরা সবচেয়ে বড় গুনাহ করে থাকি। দেখবেন একজন অন্ধ মানুষ চোখে দেখে না, সে হৃদয় থেকে কল্পনা করে ওই রকম ভাবে কাজ করতে পারে না। যার নাকি চোখ আছে সেইটা দেখে যারা যেই কাজটা করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই চোখ দ্বারা যখন আমরা দেখি, চোখ দ্বারা যখন দেখি, তখন হৃদয়ের মধ্যে কিংবা কলবের মধ্যে ফিলিংস কাজ করে, অনুভূতি কাজ করে। আপনি একটা বেগানা জিনিস দেখেছেন চোখ দ্বারা, তখন হৃদয়ের মধ্যে কাজ করবে, কিন্তু চোখগুলো যখন বন্ধ থাকবে তখন কিন্তু হৃদয়ের মধ্যে ওই রকম ফিলিংসটা কাজ করবে না, ইচ্ছা শক্তিটা কাজ করবে না, যতটা আপনি দেখলে কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আল্লাহ বলছেন, আমি হাসরের ময়দানে যেই ব্যক্তিরা নাকি ওই যে বেগানার দিকে দেখেছে কিংবা এই চোখ দ্বারা যত গুনাহের কাজ করেছে, গুনাহের দিকে দেখেছে, সেই দিন ব্যক্তিকে জিজ্ঞেস না করে আমি চোখকে জিজ্ঞেস করব, কান দ্বারা যা শুনেছে তাকে কানকে জিজ্ঞেস করব, জিহ্বা দ্বারা যা তারা বলেছে তাকে জিজ্ঞেস করব, হাত দ্বারা যত অপব্যবহার করেছে হাতকে জিজ্ঞেস করব, পা দ্বারা যত অপব্যবহার করেছে পাকে জিজ্ঞেস করব। সেদিন বাঁচার আর কোনো সুযোগ থাকবে না। আল্লাহু আকবার পড়ি। সেদিন আমরা সবাই ধরা খেয়ে যাব। সেই জন্য আসুন আমরা নিজেদেরকে সচেতন করি, আমরা নিজেরা সচেতন হই। এই পৃথিবীতে আপনি পার পাচ্ছেন, 1-2টা সুযোগ পাচ্ছেন, ফজর পড়ছেন না তো জোহর পড়ছেন, আল্লাহ আপনার রিজিকে বরকত কমায় নাই। একদিন নামাজ পড়ছেন না, 2 দিন পড়ছেন না, সপ্তাহে 1 দিন পড়ছেন, আল্লাহ আপনার রিজিকে বরকত কমায় নাই। বছরে একবার নামাজ পড়ছেন, আল্লাহ আপনার বরকত কমায় নাই। কিন্তু মনে রাখবেন, আল্লাহ কিন্তু আপনাকে ছেড়ে দেয়।
আপনাকে কিন্তু ঠিক সময় মতো আপনাকে ধরে ফেলবেন। সময় মতো আপনাকে, আমাকে, আমাদের সবাইকে একজনের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। তিনি কে? আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াইতে হবে। সেখানে কোনো দলের লোক থাকবে না যে আমি আওয়ামী লীগ করি, আমি বিএনপি করি, আমি জাতীয় পার্টি করি, আমি জামাত শিবির করি, আমি হেফাজত ইসলাম করি। সেদিন এই পরিচয় পেয়ে পার পাওয়া যাবে। আমার বাবা অনেক বড় লোক ছিল, আমার বাবা অনেক কোটিপতি ছিল, আমার এত গাড়ি বাড়ি ছিল, এগুলো বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে? সেজন্য আল্লাহ বলছেন যে সেদিন হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো কি। সেদিন বাঁচার আর কোনো সুযোগ থাকবে না। আসুন এই পৃথিবী নিয়ে না ভেবে আমরা চিরস্থায়ী পরকালকে নিয়ে ভাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পরকালের ফিকির করে ঈমান এবং আমলের সাথে আমরা মৃত্যু পর্যন্ত তথা আল্লাহর কাছ পর্যন্ত যেন আমরা যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করে। আমরা পড়ি আমিন।